নমস্কার। আপনারা এখন যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালটা ওপেন করতে যান, সেখানে দেখবেন ওয়েবসাইট ইজ টেম্পোরারি ক্লোজড ফর মেইনটেনেন্স পারপোজ। উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর পেশেন্স, এরকম বলে একটা মেসেজ চলে আসছে। অর্থাৎ এই ওয়েবসাইটটা মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার যে ওয়েবসাইটটা, সেটা টেম্পোরারি বন্ধ করা হয়েছে। এবার এই বন্ধ করার কারণটা কি মোটামুটি সহজেই অনুমান করতে পারছেন। নতুন বছরে মানে 2024 সালে নতুন করে আবার স্কলারশিপের আবেদন শুরু হবে, সেই জন্য টেম্পোরারি এটা মেনটেন্যান্সের কাজ চলে বা আপগ্রেডের কাজ চলে। যখনই ওয়েবসাইট ওপেন হবে তখনই কিন্তু আপনারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন। এবার এখানে একটা কথা বলে দিই, অনেকেই মনে করেন যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় হলো একদম প্রথম দিকে অ্যাপ্লাই করি, তাহলে আমি আগে আগে টাকা পেয়ে যাব, এরকম একটা মানসিকতা আপনাদের হয়তো কাজ করে। আপনারা নিশ্চয়ই জানেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেহেতু এখন দেরিতে চালু হচ্ছে, এমনি আগের যে প্রিভিয়াস বছরগুলো ছিল সেখানেও আপনারা খেয়াল করে দেখেছেন এই স্কলারশিপ হঠাৎ করে চালু হলো, দুদিন করে আবার বন্ধ হয়ে গেল বা 10 দিনের মাথায় বন্ধ হয়ে গেল, এরকম কিন্তু নয়, কন্টিনিউ কিন্তু পোর্টাল চালু থাকে। তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। মোটামুটি যারা বাইরে থেকে করবেন সাইবার ক্যাফে থেকে, তারা কিছুদিন ওয়েট করে যান। প্রথম দিকে দেখবেন সবাই সাইবার ক্যাফেতে ভিড় করে, কাজটা যত না ভালো হবে প্রথম দিকে, আপনি যদি মোটামুটি সবার করা হয়ে গেলে তারপর যখন আপনি নিজের জন্য কাজটা করতে যাবেন, ফ্রিতে কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন। তাই তাড়াহুড়ো এই জিনিসটা একদম করতে যাবেন না। এবার আমরা দেখে নেবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যে ইনকাম সার্টিফিকেটটা আছে সেটা আপনারা কি করে বানাবেন। এটা হলো সেই ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা। এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ডাউনলোড সেকশন আছে, সেখানে ডাউনলোড সেকশনে ইনকাম সার্টিফিকেট প্রোফর্মা বলে এরকম একটি ফর্ম পেয়ে যাবেন। এবার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আপনারা ইনকাম সার্টিফিকেট দু টাইপের আপলোড করতে পারেন। একটা হলো এই ফর্ম অনুযায়ী, আর একটা হলো অনলাইনে আবেদন করা বিডিওর ইনকাম সার্টিফিকেট, সেটাও কিন্তু আপনারা আপলোড করতে পারেন। আর অনলাইনে আপনারা কি করে বিডিওর ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে, তার ভিডিও কিন্তু অলরেডি আমি 2-1 দিন আগেই ছেড়েছি, সেটা একবার সম্ভব হলে দেখে নেবেন। ওটা কিন্তু খুব তাড়াতাড়ি ইস্যু করে দেওয়া হয়, এবং যদি কোনো প্রবলেম হয় সেই প্রবলেমগুলোর সলিউশন কি আছে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে ভালোভাবে দেখিয়েছি। এবার যারা অনলাইনের মাধ্যমে করতে পারছেন না, তারা কিন্তু এই সার্টিফিকেটটাও যদি আপলোড করেন তাও কিন্তু হবে। কিন্তু অনেক জায়গায় বিডিও অফিস থেকে হাফ এফোর্ট পেজে একটা দেখবেন বিডিওর ইনকাম সার্টিফিকেট দেওয়া হয়, এবার সেটা আপলোড করলে অনেক সময় কিন্তু টাকা আটকে দেওয়া হয়। তাই আপনারা সম্ভব হলে অনলাইনে সার্টিফিকেট অথবা এই সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করতে পারেন। আপনাদের দ্বিতীয় প্রশ্ন থাকে, ইনকাম সার্টিফিকেটটা যে বানাবো সেটা আমার নামে হবে না আমার বাবার নামে হবে। যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে, স্কলারশিপের ক্ষেত্রে বলুন, ইনকাম সার্টিফিকেট তার নামেই হবে যে স্কলারশিপের জন্য আবেদন করছে। ধরুন আপনি আবেদনকারী, আপনি হয়তো এই বছর ক্লাস 11-এ ভর্তি হয়েছেন, অথবা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, অথবা কোনো সেশনে ভর্তি হয়েছেন। আপনি আবেদনকারী, আপনার নিজের কিন্তু এখনো কোনো ইনকাম নাই। ইনকাম হচ্ছে আপনার পেরেন্টসের, মানে আপনার পিতা বা মাতার হচ্ছে আপনার ইনকাম। আপনি তো এখন পড়াশোনা করছেন। অনেকে মনে করেন আমি আমার বাবার ইনকাম সার্টিফিকেটটা এখানে আপলোড করে দিই। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, পঞ্চায়েতের ইনকাম অথবা বিডিওর ইনকাম সার্টিফিকেট, সেখানে আপনি যার ইনকাম সার্টিফিকেট দেবেন তার সঙ্গে কিন্তু তার বাবার নামটাও থাকে। আপনি যদি আপনার বাবার নামে ইনকাম সার্টিফিকেটটা করেন, এখানে প্রথমে আপনার বাবার নাম, তারপর তার বাবার নাম, মানে আপনার দাদুর নাম থাকবে। এখানে তো আপনার দাদুর প্রসঙ্গ আসছে না, জাস্ট বোঝার সুবিধার জন্য আপনাদেরকে বলছি। ইনকাম সার্টিফিকেট যখনই হবে সেটা হবে আপনার নিজের নামে। ভিডিও সার্টিফাই দ্যাট আপনাকে, মানে আপনাকে সার্টিফাই করবে আপনার নাম এই, আপনার বাবার নামেই, এবং আপনার ফ্যামিলির ইনকাম এত। কোনো জায়গায় কিন্তু ইনকাম সার্টিফিকেটে লেখা থাকে না যে আপনার ইনকাম কত। দেখুন এখানে একটা ফরম্যাট খুলেছি, এখানেও একটু খেয়াল করে দেখুন, আই সার্টিফাইড দ্যাট দিয়ে এখানে যা ফর্ম আছে। এবার এখানে থার্ড লাইনটা খেয়াল করুন, দ্য টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। ফ্যামিলি ইনকাম বলেছে, এখানে কিন্তু বলেনি ক্যান্ডিডেটস ইনকাম বা যিনি অ্যাপ্লাই করছেন তার ইনকাম, এখানে কিন্তু বলেনি। ফ্যামিলি ইনকাম বলেছে। আপনার ফ্যামিলি কি? আপনি তো একা আপনার ফ্যামিলি নন, আপনি আপনার বাবা আপনার মা নিয়ে আপনার ফ্যামিলি। এটা কিন্তু অনেক দর্শক বন্ধু অনেক কমেন্ট করেন যে ইনকাম সার্টিফিকেটটায় আমার নাম হবে না আমার বাবার নাম হবে। পরিষ্কার বলে দিচ্ছি, এটা আপনার নাম হবে। অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবেন তারা কি করে করবেন সেটা তো অলরেডি দেখানো আছে। এবার যারা এই ফর্মটা ফিল আপ করবেন তারা কি করে করবেন সেটা একবার দেখে নিয়ে যায়। এখানে দেখুন, এটা কিন্তু সবটাই আপনাকেই ফিল আপ করে নিয়ে যেতে হবে। অবশ্য এই ফর্মটা নিয়ে যাওয়ার আগে আপনাকে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট কালেক্ট করতে হবে। সেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটটা প্লাস এই ফর্মটা আপনি যদি বিডিও অফিসে নিয়ে যান, সেখানে গিয়ে আপনাকে এই ফর্মটা ফিল করতে হবে। বিডিও সাহেব ওটা মিলিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী ইনকামটা আপনার করবেন। এই ফর্মটা ফিল আপ করার জন্য আই সার্টিফাইড দ্যাট, তারপর শ্রী শ্রীমতী দিয়ে এখানে প্রথমে যিনি অ্যাপ্লাই করছেন অর্থাৎ ক্যান্ডিডেটের নাম, মানে যে স্কলারশিপ পাবে তার নামটা প্রথমে এখানে বসবে। তারপর সন অফ, ডটার অফ বা ওয়াইফ অফ দিয়ে এখানে তার গার্জেনের নামটা বসবে দ্বিতীয় লাইনে। তারপর রেসিডেন্স আছে, ভিলেজের জায়গায় ভিলেজ, তারপর থানা, তারপর ডিস্ট্রিক্ট। এরপর আপনারা যারা এই মডেল প্রোফর্মাটা ইনকাম সার্টিফিকেটের জন্য ফিল করবেন, এটা কি করে ফিল করবেন এটা একটু দেখে নেওয়া যায়। যদিও এই কপিটা আপনি যখন বিডিও অফিসে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার পঞ্চায়েতের একটা ইনকাম সার্টিফিকেটও আগে থেকে কালেক্ট করে নিয়ে যেতে হবে। পঞ্চায়েত থেকে যে কপিটা দেবে সেটার সঙ্গে ম্যাচ করে কিন্তু আপনাকে বিডিও অফিস থেকে এই কপিটা দেওয়া হবে। যদিও এই টোটালটাই বিডিওরই ফিল করে দেওয়ার কথা, তাও কিন্তু এগুলো আপনাকেই ফিল করে দিতে হয়। আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন যে এটা কে ফিল করবে। এখানে মোটামুটি প্রথমের দিকে আই সার্টিফাইড দ্যাট, অর্থাৎ বিডিও সার্টিফাই করছে এটা, যে স্কলারশিপ পাবে প্রথমে তার নাম হবে, তারপর তার বাবার নামটা হবে এ ঘরে, তারপর যে স্কলারশিপ পাবে তার ভিলেজের নাম,
থানা, ডিস্ট্রিক্ট এবং যিনি সাইন করবেন তিনি আপনাকে কতদিন থেকে চেনেন সেটা এখানে মোটামুটি একটা লিখতে হবে। মোটামুটি কেউ 2 বছর, কেউ 1 বছর এরকম লিখে আর কি। তারপর লেখা আছে তার বাবা বা গার্জেন বা স্বামীর পার্মানেন্ট রেসিডেন্ট, মানে এরপর তার বাবার যে টোটাল অ্যাড্রেসটা আছে বা গার্জেনের যে টোটাল অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসাতে হবে। আর থার্ড অপশনে বলা হয়েছে দ্য টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্স অফ বোথ অফ দ্য পেরেন্ট, মানে গার্জেনের অথবা হাজবেন্ডের অথবা বাবার 2023-24 যে ফিনান্সিয়াল ইয়ার ছিল সেখানে কত ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে। অ্যানুয়াল ইনকাম, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু বলা হয়েছে অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক ইনকাম। পঞ্চায়েত থেকে যদি মাসিক দেয় তাহলে সেটাকে 12 দিয়ে গুণ করে নেবেন, এবং পঞ্চায়েত থেকে যদি বার্ষিক দেয় তাহলে তো অসুবিধা নেই, সেটা কিন্তু এখানে বসাতে হবে। আর এখানে সিগনেচার, নাম এগুলো কিন্তু সমস্ত বিডিওর হবে। এবার এটা কিন্তু শুধুমাত্র যে বিডিওরই হবে তা নয়, এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে গভর্নমেন্ট অফিসার নট বিলো দ্য বিডিও র্যাঙ্ক বা জয়েন্ট বিডিও র্যাঙ্ক। জয়েন্ট বিডিও র্যাঙ্কের কোনো নিম্ন অফিসারকে দিয়ে করানো যাবে না, এটা রুরাল এরিয়ার ক্ষেত্রে। এক্সিকিউটিভ অফিসার ইন মিউনিসিপ্যালিটি এরিয়ার ক্ষেত্রে এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে, আর ডেপুটি কমিশনার অফ কর্পোরেশন গ্রুপে গেজেটেড অফিসার, এই সমস্ত অফিসারকে দিয়ে আপনাকে কিন্তু এটা করাতে হবে। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম। যারা ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদেরকে কাদের ইনকামটা বসাতে হবে এবং ইনকাম সার্টিফিকেটের জায়গায় কার নামটা দিতে হবে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।